বৃষ্টির মধ্যে ভাঙা ঘরে রহিম মায়ের পাশে বসে কাঁদছে। মা, তুমি কেমন আছো? হ্যাঁ বাবা, আমি এখন একটু পাশে আছি। রহিম বাইরে তাকায়, চারদিকে অন্ধকার আর দারিদ্র। বাধে, আমি কিছু একটা করব। পরের দিন শহরের পথে হাঁটছে খালি পায়ে। ভোরের আলো গ্রাম ছেড়ে যাচ্ছে। শহরের বড় বিল্ডিং সামনে দাঁড়ানো। এক দোকানে কাজ চায়, মালিক তাড়িয়ে দেয়। আমাকে কাজ দিন প্লিজ। কিন্তু আমার দরকার। আরেকজন বলে তুই পারবি না। রহিম চুপচাপ মাথা নিচু করে ক্ষুধায় পেটে হাত দিয়ে বসে পড়ে রাস্তায়। চোখে পানি আকাশের দিকে তাকায়। বৃষ্টির মতো তার চোখ দিয়ে জল গড়িয়ে জানা দিচ্ছে। হঠাৎ এক বৃদ্ধ তার পাশে বসে। কেমন আছিস রে ছোট্ট বন্ধু? ভালো আছি দাদু। বৃদ্ধ বলে হাল ছাড়িস না। কিন্তু আমরা কি করব? হ্যাঁ, আমরা চেষ্টা করব। ঠিক আছে, আমরা একসাথে থাকি। রহিম বিস্ময়ে তাকিয়ে থাকে। এই বিশাল শহরের সামনে একদিন সে এখানে তার ছাপ ছেলে রাখবে। চা বানানো শিখবে। প্রথমে পাতা দাও, তারপর কি করব? এবার চিনি মেশাও। কি দারুণ। ঠেলা গাড়ি। প্রথম দিন কেউ চা খেতে চায় না। এই বয়সটা একজন কাস্টমার আসে, 1 কাপ চা বিক্রি। রহিমের মুখে ছোট হাসি ফুটে ওঠে। রাতে আকাশের দিকে তাকিয়ে বলে আমি পারবো। সকালে রহিম আবার চা বানানো শুরু করে। দারুণ রহিম, তোমার চা সেরা। আমার জন্য পারফেক্ট। ধন্যবাদ। আরো নেবে? চা ভালো হয়েছে। ধন্যবাদ ভাই। হ্যাঁ, দারুণ চা। রহিমের চোখে আনন্দের ঝিলিক। ও মন দিয়ে কাজ করে। হ্যাঁ, এই যে আরেক কাপ। দেখো কি সুন্দর করে হচ্ছে। সবাই অপেক্ষমান। আসুন, সে গরম তো- গরম চা খান। দিন যায়, বিক্রি বাড়তে থাকে। আরো চা লাগবে? এদিকে আসুন। সে একটু টাকা জমাতে শুরু করে। হ্যাঁ, আজকের লাভ থেকে কিছু সঞ্চয় করব। এভাবেই ছোট ছোট সঞ্চয় মার বড় জন্য হয়। এই ওষুধটা কিনবো। হ্যাঁ, এটা খুবই কার্যকর। দাম 100 টাকা। ঠিক আছে, এই নিন টাকা। আমার খুব ভালো লাগছে বাবা। আমি জানি মা, তুমি এখন বিশ্রাম নাও। মা হাসে, দুর্বল কিন্তু খুশি। রহিমের চোখ ভিজে যায়। সে বড় স্বপ্ন দেখতে শুরু করে। আকাশের দিকে তাকিয়ে এই স্বপ্নটা কই তাকে এগিয়ে সম্ভাবিত ঠেলা গাড়ি থেকে বড় স্টল বানায়। হ্যাঁ, এবার বড় স্টল হবে। দেখো কেমন বড়। লাইনে দাঁড়ায় চা খেতে। আসুন, গরম গরম চা খান। হ্যাঁ, 1 কাপ দিন ভাই। আমাকেও একটা দিন। ধন্যবাদ। রহিম ব্যস্ত কিন্তু খুশি। সে তার স্টলে রান্না করছে এবং গ্রাহকদের স্বাগত জানায়। তিনি সবাইকে হাসি মুখে বৃদ্ধ লোক দূর থেকে দেখে হাসে। রহিম তাকে খুঁজতে যায়, কই, তাকে তো দেখছি না। পায় না। হ্যাঁ, আপনি আমার শক্তি। সে আরো পরিশ্রম করে। তার এই কঠোর পরিশ্রমই তাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। একদিন ছোট দেখুন। দোকান ভাড়া নেয়। এবার এটা আমার নিজের জায়গা। স্বাগতম আমার দোকানে। দোকানের নাম দেয় মায়ের চা ঘর। এই নামের পেছনে আছে আমার মায়ের ভালোবাসা। আসুন, চা খান এবং এই ভালোবাসা। এসো, এসো। হ্যাঁ দাদা। খুব ভালো চা। দোকানে ভিড় বাড়তে থাকে। আমাকে একটা দাও ভাই। লোকজন হ্যাঁ, তার এই নাও। গল্প জানতে চায়। তোমরা জানতে চাও? আচ্ছা শোনো, সেদিন রাস্তায় একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি তখন দৌড়ে গিয়ে তাকে সে শুধু হাসে, কিছু বলে না, কিন্তু তার এই হাসিতেই মন ভরে যায় সবার। এমনই মায়ের চা ঘরে মা, ডাক্তার বলেছেন আপনার চিকিৎসা ভালোভাবে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ বাবা। হ্যাঁ মা, সবকিছু ঠিক আছে। মায়ের চিকিৎসা ভালোভাবে। ধীরে সুস্থ হয়। মা, তুমি এখন অনেকটা ভালো আছো। হ্যাঁ বাবা, একটু ভালো লাগছে। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আম্মা সুস্থ হয়ে উঠছেন। সে আরো বড় কিছু করার সিদ্ধান্ত নেয়। হ্যাঁ, আমি এটা করব। আমরা এটা করব। আমি জানতাম তুমি পারবে। রেস্টুরেন্টে রূপ দেয়। দেখুন, এটা আমাদের নতুন ডিজাইন। হ্যাঁ, এটা খুব ভালো হয়েছে। এখন এটা একটা পূর্ণাঙ্গ রেস্টুরেন্ট। আমরা নতুন কর্মচারী নিয়োগ দিচ্ছি। স্বাগতম, তুমি এখন আমাদের টিমের অংশ। ধন্যবাদ স্যার। এদিকে আসো, তোমার আসসালামু আলাইকুম সবাই। চলুন আমরা একসাথে কাজ করি। হ্যাঁ, ওর সাথে থাকি। অবশ্যই স্যার। দারুণ, এটা সাফল্যের চাবিকাঠি রেস্টুরেন্টটি খুব হবে। জনপ্রিয় হয়ে উঠেছে। লোকজন এখানে এসে দারুণ খাবার এবং সার্ভিস করছে। শহরে তার নাম ছড়িয়ে পড়ে। উনি কি এই দোকানের মালিক? হ্যাঁ মা, সবাই ওনাকে চেনে। টিভিতেও তার সাক্ষাৎকার আছে। আপনার এই সাফল্যের রহস্য কি? কঠোর পরিশ্রম এবং ভালোবাসা দিয়ে আমি তৈরি। হার মানিনি। সে বলে আমি হার মানিনি এবং আমি কখনো হাল ছাড়বো না। পুরনো দিনগুলো মনে পড়ে। এই বৃষ্টির রাতে ভাঙা ঘরের এই স্মৃতিগুলো আমার পৌঁছে যায়। চোখে পানি চলে আসে। এই ছবিটা দেখে মনে পড়ে যেত সেই সে গরিবদের জন্য ফ্রি খাবার দেয়। সবাই তাকে ভালোবাসে, এই ছবিটা আমার খুব প্রিয়। কারণ তিনি সকলের হৃদয় জয় করেছেন। ধন্যবাদ সবাইকে। এখন সফল। আমার এই সাফল্য তোমাদের সবার জন্য।
এখন সবাই মিলে সে বড় বাড়ি কিনে। আমার স্বপ্ন পূর্ণ হয়েছে। এই আমাদের নতুন ঘর মা। খুব সুন্দর হয়েছে। চল ভিতরে যাই। হ্যাঁ বাবা। মা, এটা আমাদের নতুন বাড়ি। বাবা রে, এই যে স্বপ্নের মতো। হ্যাঁ মা, সব তোমার জন্য। আহ, কি আনন্দ। মা বলে এটা কি আমাদের? হ্যাঁ, এটা আমাদের। এই সার্টিফিকেট দেখো। সত্যি? হ্যাঁ মা। রহিম হাসে। দুজনের চোখে আনন্দের জল। আমরা অনেক কষ্ট করে এত দূর এসেছি। হ্যাঁ, কিন্তু তোমার সাথে এই পথটা রহিম গাড়ি কিনে, কিন্তু সে কখনো অহংকার করে না। সে আগের মতোই সাধারণ থাকে। সবাই তাকে সম্মান করে। একদিন সে পুরনো গ্রামে ফিরে যায়। হ্যাঁ মা, খুব মিস করছিলাম। ভাঙা ঘরটা এখনো আছে। সব দাঁড়িয়ে থাকে। ভয় পেও না, আমি আছি। শৈশবের স্মৃতি ভেসে ওঠে। সে নতুন ঘর বানানোর সিদ্ধান্ত নেয়। এই গ্রামে একটি নতুন অধ্যায় শুরু হবে। এই নিন আপনার জন্য সাহায্যের প্যাকেজ। ধন্যবাদ বাবা, তুমি আমাদের অনেক সবার জন্য আছে। আমাদের গ্রামের জন্য একটি বিশেষ দিন। শিক্ষাই আমাদের সবচেয়ে বড় এই মানুষটি অনেক গরিবকে কাজ দিচ্ছেন। তিনি তাদের বই ও সরঞ্জাম দিয়ে সাহায্য করেন। সবাই তাকে দোয়া করে। আল্লাহ তোমার মঙ্গল করুন। রহিম হাসে শান্ত মনে। বুকের প্রতি কৃতজ্ঞ। সে আকাশের দিকে তাকায়, তার চোখে আশা আর সন্তুষ্টির দৃষ্টি। বৃদ্ধ লোকটার কথা মনে পড়ে। হ্যাঁ, তিনি সবসময় আমাদের পাশে ছিলেন। আমরা সবাই গর্বিত। হাল ছাড়িস না। আমরা গ্রামের মানুষের জন্য কাজ করব। এবং সচ্ছলতা আনবো। আমরা কৃতজ্ঞ। সে মনে মনে ধন্যবাদ দেয়। এই সমর্থন আমাদের শিক্ষার আলো ছড়ে গ্রামের উন্নতির জন্য। মা তার পাশে এসে দাঁড়ায়। আমার ছেলে, তুই গ্রামের জন্য আয়। হ্যাঁ মা, আমরা সবাই মা বলে তুই পেরেছিস বাবা। হ্যাঁ মা, আমি পেরেছি। আমার খুব গর্ব হচ্ছে। ধন্যবাদ। মাকে জড়িয়ে ধরে। মা, তোমাকে ছেড়ে যাওয়া কঠিন ছিল। ফিরে আসার জন্য বাবা, তোমারই এত দূর এসে। নামছে এই নির্জন গ্রামে। সূর্য ডুবে যাচ্ছে গতি ধীরে। কখনো হাল ছাড়বে না।